গুরু, সিনেমা দুনিয়ায় কখন যে কি হয় সেটা প্রেডিক্ট করা সত্যিই মুশকিল। একদিকে ঢালিউডের মেগাস্টার শাকিব খান নিজেকে প্রতিদিন নতুন রূপে ভাঙছেন, অন্যদিকে রকিং স্টার ইয়াশ হলিউডের বুকে গিয়ে ডাইরেক্ট ইতিহাস গড়ছেন। আর এরই মাঝে দেশি বক্স অফিস থেকে ভেসে আসছে ঈদের আর পহেলা বৈশাখের মেগা সব আপডেট। দেশি বিদেশি এমন সব এক্সক্লুসিভ আপডেট আর তেল মশলা নিয়ে সিনেসাইন আবারও হাজির আপনাদের মাঝে। বস, শুরুতেই দেশি মুভির একদম সলিড একটা খবর দিই। মেজবাউর রহমান সুমনের আপকামিং মিস্ট্রি ড্রামা রোহিত প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে এই ঈদুল আজহায়। মুভিটিতে লিড ক্যারেক্টারে রয়েছেন গুণী অভিনেতা মুস্তাফিজুর নূর এবং হাওয়া খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি। টিজার দিয়েই তুমুল আলোচনায় আসা এই মুভিটির প্রমোশনাল টিম এবার বেশ যত্নশীল। মেজবাউর রহমান সুমন তো ক্লিয়ার করেই বলেছেন, আমাদের ছবিটি অনেক আগেই তৈরি, আমরা চেয়েছিলাম মুক্তির আগে দর্শকদের কাছে ঠিকভাবে পৌঁছাতে, তাই আমরা রোহিত মুক্তির জন্য ঈদুল আজহাকে বেছে নিয়েছি। আর দর্শকদের জন্য ডাবল সারপ্রাইজ হলো আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সন্ধ্যায় রিলিজ হতে যাচ্ছে রোহিত সিনেমার প্রথম গান রোহিদে আইলো গা জুড়াইতে। গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। তো গুরু, গানটির জন্য কে কে ওয়েট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি ঢালিউডের ভাইজান শাকিব খানকে নিয়ে। শাকিবিয়ানদের জন্য সুখবর হলো, সম্প্রতি মালয়েশিয়ায় শেষ হয়েছে রকস্টারের প্রথম অংশের শুটিং। আগামী 18ই এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সিনেমাটির দ্বিতীয় অংশের শুটিং এ অংশ নেবেন মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত তানজিয়া জামান মিথিলা। আর বস, মুভিটি সম্পর্কে পরিচালক আজমান রুশো যা বললেন সেটা শুনলে বুকটা এমনিতেই গর্বে ফুলে উঠবে। তিনি বলেন, শাকিব ভাই কখনো শিশুর মতো, আবার কখনো একজন বন্ধুর মতো। তিনি পানির মতোই, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করেন। তিনি নিজেকে প্রতিদিন নতুন নতুন রূপে আবিষ্কার করেন। রুশো ভাই এটাও ক্লিয়ার করেছেন যে পৃথিবীতে রকস্টার নামের অন্তত 20 থেকে 23টি সিনেমা রয়েছে, যার কোনোটির সাথেই তার এই সিনেমার কোনো সম্পৃক্ততা নেই। বস, এখানেই শেষ না। রকস্টার মুভিতে আহমেদ হাসান সানির লেখা ও সুরে এবং জাহিদ নীরবের মিউজিকে মোট 10টি গান থাকছে। আর চিত্রনাট্য লিখেছেন সানির স্ত্রী নুসরাত। সব মিলিয়ে দারুণ কিছু পেতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রি। আর গুরু, পহেলা বৈশাখ উপলক্ষে আদনান আল রাজীবের সাথে টিভিসির গানটাও কিন্তু দর্শকদের জন্য সারপ্রাইজ হিসাবে আসতে পারে। পহেলা বৈশাখের ছুটি কাটানোর জন্য ওটিটি প্ল্যাটফর্ম গুলোও কিন্তু একদম পারফেক্ট বন্দোবস্ত করে রেখেছে। কাল পহেলা বৈশাখ উপলক্ষে আসছে দুটি কড়া ওয়েব ফিল্ম। প্রথমটি হচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চা গরম, যা রিলিজ পাবে চরকিতে। এর টিজার এবং ট্রেলার এখনই একটা মাইন্ড ফ্রেশ করার মতো ভাইব দিচ্ছে। জীবন যুদ্ধে এক নারীর সফলতার এই যাত্রায় অভিনয় করছে সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও অদিতি। অন্যদিকে আসতে চলেছে প্রীতম হাসান ও জেফার রহমান অভিনীত তুমি আমি শুধু। শিহাব শাহিনের পরিচালনায় এই রোমান্টিক ফ্যামিলি ড্রামা ট্রেলারটা ছিল বেশ ইমোশনাল। তো বস, আপনার পহেলা বৈশাখের প্ল্যান কি? চা গরম নাকি তুমি আমি শুধু? এবার আসি একটু বলিউডের দিকে। ফাইনালি আবারাপান 2 এর রিলিজ ডেট লক করা হয়েছে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে। বস, মুভিটির সবচেয়ে আকর্ষণ হলো ইমরান হাশমি ও দিশা পাটানির কেমিস্ট্রি। এই জুটিকে ফর দ্য ফার্স্ট টাইম পর্দায় দেখার জন্য দর্শক মহল রীতিমতো মুখিয়ে আছে। নোটবুক মুভি খ্যাত ডিরেক্টর নিতিন কাক্কারের পরিচালনায় এই মুভিটি যে বক্স অফিসে ভালোই তাণ্ডব চালাবে সেটা এখন থেকেই বলা যায়। এবার আসি গ্লোবাল ম্যাসিভ নিউজে। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে সিনেমাকনে নিজের 2টি মুভি টক্সিক ও রামায়ণ প্রেজেন্ট করতে যাচ্ছেন রকিং স্টার ইয়াশ। বস, গ্লোবালি এত বড় পর্যায়ে এর আগে কোনো ভারতীয় অভিনেতা এই কীর্তি করতে পারেনি। আশা করা যাচ্ছে 2 মুভিটি ওভারসিজ মার্কেটে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলতে পারবে, কারণ সিনেমাকনের মতো ইভেন্ট বিশ্বের বড় বড় মিডিয়া কভার করে। রকি ভাই যে এখন শুধু ভারতের নয়, পুরো দুনিয়ার স্টার হয়ে উঠেছেন, এটা তারই প্রমাণ। যাওয়ার আগে একদমই মন খারাপ করা এবং দুঃখের একটি খবর আপনাদের জানাই। জনপ্রিয় ও লেজেন্ডারি গায়িকা আশা ভোসলে গুরুতর বুকের সংক্রমণ এবং একাধিক অঙ্গ বিকল হয়ে গত 12ই এপ্রিল 92 বছর বয়সে পরলোক গমন করেছেন। স্বাস্থ্যের অবনতি হলে 11ই এপ্রিল তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাজারো সুরের মূর্ছনায় আমাদের ভাসানো এই কিংবদন্তি গায়িকার বিয়োগে সিনেসাইন পরিবারের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তো বস, এই ছিল সিনেমা দুনিয়ার আজকের সব আপডেট। শাকিব খানের রকস্টারের হাইপ থেকে শুরু করে হলিউডে রকিং স্টার ইয়াশের ইতিহাস, কোন খবরটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গুরু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সিনেসাইনে প্রথমবারের মতো এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।